আমার স্নেহের ক্লাস 3 ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা তোমাদের বাটারফ্লাই বইয়ের লেসন 5 ওয়াটার, আজ এটা আমরা শুরু করতে চলেছি। অন ইয়োর মার্ক, প্রস্তুত হও, লেটস লুক অ্যাট দ্য পিকচার। এই ছবিটা দেখো, কি দেখতে পাচ্ছ? এ গার্ল ইজ টেকিং হার ব্রেকফাস্ট অ্যান্ড প্রবাবলি হার মাদার স্ট্যান্ডিং বিসাইড হার। একটা ডাইনিং টেবিলে একটা মেয়ে বসে কি করছে, তার ব্রেকফাস্ট খাচ্ছে। দেখো, ব্রেড খাচ্ছে। তাহলে আমরা ব্রেড তো আর লাঞ্চে বা ডিনারে খাই না, কখন খাই? ব্রেকফাস্টের সময়। তাই এটা সে ব্রেকফাস্টটা খাচ্ছে আর তার মা দাঁড়িয়ে আছেন। লেটস টক, চলো বলি। নাও আস্ক ইউর ফ্রেন্ড, এখন জিজ্ঞাসা করো তোমাদের বন্ধুদের বা বন্ধুদের সঙ্গে কথোপকথন করে এই উত্তরগুলো তোমাদের করতে হবে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? তাহলে এটা লিখে ফেলো। আমি শুধু আনসারগুলো লিখছি, তোমরা আনসারগুলোই লিখে ফেলো। প্রথমেরটা আমি 1 দাগ 1 করে করছি, তোমরাও সেইভাবেই করবে। তাহলে এই ছবিতে কি দেখতে পাচ্ছ? একজন মা দাঁড়িয়ে আছেন আর তার মেয়ে টেবিলে বসে ব্রেকফাস্ট খাচ্ছে। ঠিক আছে? তাহলে এ গার্ল ইজ টেকিং হার breakfast and her mother standing there. তার মা সেখানে দাঁড়িয়ে আছে। তারপরে 2 কি বলছে? হোয়াট ইজ দ্য গার্ল ডুইং? মেয়েটি কি করছে? দ্য গার্ল ইজ ইটিং এ ব্রেড। দেখো, একটা ব্রেড খাচ্ছে আর তাকে কীরকম, তাকে বিষণ্ণ দেখাচ্ছে বা তাকে দুঃখিত দেখাচ্ছে। দ্য গার্ল ইজ ইটিং এ ব্রেড, সি ইজ লুকিং স্যাড। দেখো, তাকে বিষণ্ণ বা দুঃখিত দেখাচ্ছে। ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড? তুমি কি খাওয়ার পরে জল খাও? খাওয়ার পরে বেশি জল খেতে নেই, খাওয়ার পরে কেউ খেলে অল্প পরিমাণে খেতে হয়। নো করলে নো করবে, না হলে ইয়েস করলে কি করবে? ইয়েস, আই ড্রিঙ্ক স্মল কোয়ান্টিটি of water after taking food. তারপরে নেক্সট কি বলছে? হোয়ার ডু ইউ গেট ওয়াটার ফ্রম? কোথা থেকে তোমরা জল পাও? আমরা জল কোথা থেকে পাই? আমরা জল পাই টিউবওয়েল থেকে, ট্যাপ থেকে, কারুর বাড়িতে পুরোনো দিনে কুয়ো আছে, কুয়ো থেকে, পুকুর, যাদের গ্রামে বাড়ি তারা কোথা থেকে জল পাও? পুকুর থেকে, হ্রদ থেকে, এসব থেকে। তাহলে যে যেখান থেকে পাবে 1-2টোই লিখবে। আই গেট ওয়াটার ফ্রম টিউবওয়েল, ট্যাপ, পন্ড অ্যান্ড ওয়েল। এগুলো তোমরা যার যেটা আছে সেগুলো 1টা কি 2টো লিখবে। আমি সবগুলো লিখে দিলাম। হোয়াই ডু উই নিড ওয়াটার? আমাদের কেন জলের প্রয়োজন? জল ছাড়া কি মানুষ বা যে কোনো প্রাণী, উদ্ভিদ কেউ বাঁচতে পারে না। তাহলে কি আমাদের সারভাইভ করার জন্য জলের প্রয়োজন। উই নিড ওয়াটার টু সারভাইভ, we cannot live without water. এবার চলো নেক্সট পেজে আমরা টেক্সটটা শুরু করি। লেটস রিড, চলো পড়ি। অ্যাট দ্য ব্রেকফাস্ট টেবিল, প্রাতরাশের টেবিলে। মাদার, গুড মর্নিং রুবি। মা বলছেন,
রুবিকে। রুবি হচ্ছে কে? ওই মেয়েটি যার ছবি তুমি দেখলে, তোমরা দেখলে। বলছে রুবি গুড মর্নিং, প্রভাত বা শুভ সকাল। রুবি গুড মর্নিং মাদার, শুভ সকাল মা। মাদার টুডে ইজ সানডে, আজ হলো রবিবার। বাট ইউ আর লুকিং ভেরি স্যাড, কিন্তু তোমাকে দেখাচ্ছে খুব বিষণ্ণ বা দুঃখিত। এনি ট্রাভেল ডিয়ার, কোনো সমস্যা প্রিয়? রুবি ইউ আর রাইট, তুমি ঠিক। আই অ্যাম ভেরি আনহ্যাপি, আমি হই খুব দুঃখিত বা অসুখী। মাদার হোয়াটস দ্য প্রবলেম চাইল্ড, কী সমস্যা হয়েছে বাছা? রুবি লাস্ট নাইট, শেষ রাতে, আই হ্যাড এ ব্যাড ড্রিম, আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। আই এম স্টিল ফিলিং অ্যাফ্রেড, আমার এখনও ভয় হচ্ছে। মাদার বাট ফাই, কিন্তু কেন? হোয়াট ওয়াজ দ্য ড্রিম, কী ছিল স্বপ্নটি? রুবি ওয়েল, ঠিক আছে। আই ড্রিমড আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, আমি স্বপ্ন দেখেছিলাম। আই ড্রিমড মানে স্বপ্ন দেখেছিলাম। আই ওয়াজ ওয়াকিং, আমি হাঁটছিলাম। অন দ্য রোড, রাস্তায়। অ্যান্ড ওয়াজ ফিলিং ভেরি থার্স্টি, এবং আমাকে খুব আমি তৃষ্ণার্ত বোধ করছিলাম, আমাকে খুব জল পিপাসা পেয়েছিল। বাট দেয়ার ওয়াজন্ট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার এনিহোয়ার, কিন্তু সেখানে কোথাও এক বিন্দুও জল ছিল না। এটা রুবি স্বপ্নে দেখেছিল। মাদার নট এ ট্যাপ, টিউবওয়েল, ওয়েল অর পন্ড নিয়ারবাই, নিয়ারবাই মানে কি? কাছে বা পাশে। নট এ ট্যাপ, একটা ট্যাপও না, টিউবওয়েল কলও নয়, ওয়েল কুয়োও নয়, অর পন্ড বা পুকুরও নয়, নিয়ারবাই পাশে। অ্যাজ ইউ নো, তুমি জানো, উই গেট ওয়াটার ফ্রম অল অফ দিস, আমরা জল পাই এই সব জায়গাগুলি থেকে। রুবি নো মাদার, না মা। ইভেন দ্য রিভার্স, এমনকি নদীগুলি, অ্যান্ড সিজ, এবং সমুদ্রগুলি, ওয়ার উইথাউট ওয়াটার, ছিল জল ছাড়া। মাদার দ্যাট ইজ স্ট্রেঞ্জ, এটা হয় অদ্ভুত। উই গেট ওয়াটার ফ্রম সো মেনি সোর্সেস, আমরা জল পেয়ে থাকি অনেকগুলি উৎস থেকে। সোর্সেস মানে উৎস। ইয়েট ইউ স সাচ স্কারসিটি, তাও তুমি দেখেছো এরকম অভাব। স্কারসিটি মানে অভাব। রুবি হোয়াট আর দিস সোর্সেস, কি সেই উৎসগুলি? মাদার দ্য মেন সোর্সেস অফ ওয়াটার আর রেন অ্যান্ড স্নো, জলের প্রধান উৎস হলো রেন মানে বৃষ্টি, অ্যান্ড স্নো, স্নো মানে তুষার বা বরফ। জলের প্রধান উৎস তাহলে কি? বৃষ্টি এবং তুষার। ওয়াটার ফ্রম রেন, বৃষ্টির জল, অ্যান্ড স্নো এবং তুষার, ফিলস রিভার্স অ্যান্ড পন্ডস, ভর্তি করে কি বা পূর্ণ করে দেয় কি? নদী এবং পুকুর। সাম অফ দ্য রেন ওয়াটার গোজ আন্ডারগ্রাউন্ড, কিছু বৃষ্টির জল মাটির নিচে চলে যায়। আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচে। রুবি হাউ ডু উই গেট দ্যাট ওয়াটার, আমরা সেই জলটা কিভাবে পেয়ে থাকি? মাদার উইথ দ্য হেল্প অফ ওয়েলস অর টিউবওয়েলস, কুয়ো, ওয়েলস মানে কি? কুয়ো, এই টিউবওয়েলস মানে যেটা আমরা চাপাকল ব্যবহার করি, বলছে সেইটা আমরা কার সাহায্যে পাই? কুয়ো এবং কলের সাহায্যে। রুবি সাপোজ, ধরো, মাদার মা, ইফ অল দ্য রিভার্স, লেকস, পন্ডস অ্যান্ড ওয়েলস গো ড্রাই, যদি সকল নদী, হ্রদ, পুকুর এবং কুয়ো শুকিয়ে যায়, হোয়াট উইল হ্যাপেন দেন, তাহলে কি ঘটবে? মাদার দেন উই ওন্ট সার্ভাইভ, তাহলে আমরা আর বাঁচতে পারবো না। অল অ্যানিম্যালস, সকল প্রাণী, অ্যান্ড প্লান্টস এবং উদ্ভিদ, নিড ওয়াটার টু লিভ, প্রয়োজন জলের। ওয়াটার টু লিভ, বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন। উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা জল পান করি। অ্যান্ড ওয়াশ, এবং ধুই। বাথ, চান করি। অ্যান্ড ক্লিন, এবং পরিষ্কার করি। থিংস, জিনিসপত্র। উইথ ইট, এটা থেকে। রুবি ইউ আর রাইট, তুমি হও ঠিক। আই টেক মাই বাথ, আমি স্নান করি। ওয়াশ মাই হ্যান্ডস, হাতগুলো ধুই। অ্যান্ড ক্লিন মাই ডলস, এবং আমার পুতুলগুলি পরিষ্কার করি। উইথ ওয়াটার, জল দিয়ে। তাহলে দেখে নাও এখানে এতটা যে আমরা পড়লাম, কি কি নতুন শব্দ আমরা এখান থেকে শিখলাম। প্রথমেই দেখো রয়েছে এখানে ট্রাবল। ট্রাবল মানে সমস্যা, আর ডিয়ার মানে প্রিয়। আনহ্যাপি মানে অসুখী।
বা দুঃখী। অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে ভয় পাওয়া। থার্স্টি মানে তৃষ্ণার্ত। তারপরে নেক্সট পেজে যাও। নিয়ার বাই মানে কাছে বা পাশে। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। সোর্সেস মানে উৎসগুলি। স্কারসিটি মানে অভাব বা সংকট। আন্ডারগ্রাউন্ড মানে মাটির তলায়। সাপোজ ধরা যাক বা ধরো। সারভাইভ বেঁচে যাওয়া। বাথ মানে চান করা বা স্নান করা। বাথ মানে স্নান করা। আজ এতটাই থাক। আমার শেখানোটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটা লাইক দেবে।